স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় যেগুলো থাকছে তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম বিষয়, থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের সাপ্লি পরীক্ষা কবে, অর্থাৎ সিসিএফ সিস্টেম এবং সিবিসিএস সিস্টেম অনুযায়ী প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লি পরীক্ষা কবে হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, থার্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন কঠিন হবে। এবারে কি থার্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, একটু কেন কঠিন হবে সেটা তোমাদের যুক্তি দিয়ে বলবো আজকের ভিডিওটায়। পরের গুরুত্বপূর্ণ বিষয়, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগে হওয়ার কারণ, কেন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগে হচ্ছে থার্ড সেমিস্টারের থেকে, সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই আলোচনার সূত্রপাত গতকাল ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ হয়। নোটিশের বিষয়বস্তু কী ছিল? নোটিশের বিষয়বস্তু ছিল সিসিএফ সিস্টেম অনুযায়ী প্রথম সেমিস্টার এবং সিবিসিএস সিস্টেম অনুযায়ী থার্ড সেমিস্টারের সাপ্লির পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ। সেই নোটিশে কি লেখা ছিল? নোটিশে লেখা ছিল, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে? ফেব্রুয়ারি মাসে, ভালো করে শুনবে ডেটটা, 13/2/25 এই তারিখ থেকে তোমরা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এর মানে হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে কবে? 20 তারিখের মধ্যে, 20/2/25 এই তারিখের মধ্যে কি হচ্ছে, তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। কারণ কি? কারণ অ্যাডমিট দেওয়ার এক সপ্তাহের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হয়ে যায়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যাদের সাপ্লিমেন্টারি আছে এই থার্ড সেমিস্টারে সিবিসিএস সিস্টেম অনুযায়ী থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে, তোমাদেরও পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। আর এই নোটিশটা প্রকাশিত হওয়ার ফলে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রছাত্রীদের মাথায় ঘোরাঘুরি করছে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা কবে হবে? কারণ এতদিন কি হয়ে আসছে, এতদিন হয়ে আসছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির আগে হয় এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা তার পরে হয়। কিন্তু এবারে দেখা যাচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষার নোটিশ আসেনি এখনও, কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষার নোটিশ পাবলিশ হয়ে গেল। এর কারণ কি এবং এই পরীক্ষা থার্ড সেমিস্টারের পরীক্ষা তাহলে কবে হবে? এখানে দুটো বিষয় কাজ করতে পারে। যে দুটো বিষয় আমার মনে হচ্ছে তোমাদের বলি, যে এখনও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ক্লিয়ার করেনি যে থার্ড সেমিস্টারের পরীক্ষা প্রথম সেমিস্টারের পরীক্ষার পরে হবে। এটা প্রথম কথা, এখনও ক্লিয়ার করেনি। অর্থাৎ প্রথম সেমিস্টারের আগেই থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, বা প্রথম সেমিস্টারের সঙ্গেই থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এটা একটা বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার বলে মনে হয় ব্যক্তিগতভাবে, যে থার্ড সেমিস্টারের পরীক্ষা আগে নাও হতে পারে। কারণ আগে না হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে থার্ড সেমিস্টারের সিলেবাসটা কিন্তু নতুন, সেই তুলনায় প্রথম সেমিস্টারের সিলেবাস কিন্তু সিলেবাসটা একটু পুরনো হয়ে গেছে। নতুনই সিলেবাস, সিসিএফ সিলেবাস, কিন্তু একটু পুরনো হয়ে গেছে। বলছি কেন? কারণ তোমরা যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছো, তোমরা যখন প্রথম সেমিস্টারে পড়েছিলে তখন বইপত্রের একটা অভাব দেখা দিচ্ছিল। তখন সমস্ত বইপত্র কিন্তু ঠিকভাবে লেখা হয়নি। ঠিক সেই রকম কন্ডিশান থার্ড সেমিস্টারে তোমরা পড়াশোনা করছো, এই থার্ড সেমিস্টারে আছে। কারণ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে সিলেবাসটা নতুন, বইপত্র সমস্ত সাবজেক্টের সমস্ত পেপারে সেভাবে বাজারে অ্যাভেলেবেল নেই। এই কারণে ক্যালকাটা ইউনিভার্সিটির মনে হতে পারে যে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা পরে নেওয়ার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষাটা আগে নেওয়ার। তবে এগুলো আমার মনে হচ্ছে, এগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো অফিসিয়াল বিষয় নয়। তাহলে কি বললাম? যে অফিসিয়াল বিষয় যেটা,
সেটা হচ্ছে কি, যে প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে শুরু হচ্ছে, এবং যাদের তোমাদের সাপ্লি আছে সিবিসিএস সিস্টেম অনুযায়ী থার্ড সেমিস্টারের সাপ্লি, অর্থাৎ এখন ফিফথে পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষাও কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে শুরু হচ্ছে। এটা অফিসিয়াল বিষয়। তারপরে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করনি, তাহলে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা কবে হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু বলি। সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে, এক তো তোমাদের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে প্রথম সেমিস্টারের আগে হচ্ছে কি না। আর যদি নোটিশ না দেয়, 1 সপ্তাহের মধ্যে যদি ইউনিভার্সিটি থেকে কোনো নোটিশ না পাও, তাহলে তোমরা বুঝে নেবে যে তোমাদের পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা প্রথম সেমিস্টারের পরে, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের পরীক্ষা হবে। এবারে পরের যে বিষয়গুলো তোমরা দেখো, যে কেন বলছি থার্ড সেমিস্টারের প্রশ্ন এবারে কঠিন হবে। যদি প্রথম সেমিস্টারের পরে থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়, তাহলে থার্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন কেন কঠিন হবে এটা বলবো। তার আগে এটা বলে নিই যে প্রথম সেমিস্টারে যাদের সাপ্লি আছে, থার্ড সেমিস্টারের সাপ্লি তো বললাম যে তোমরা 20 তারিখ থেকে পরীক্ষা দিতে পারবে। 20 তারিখ 13 তারিখে অ্যাডমিট এবং 20 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে থার্ড সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে। এবার সিসিএল সিলেবাসে তোমাদের যাদের প্রথম সেমিস্টার এবং সিবিসিএস সিলেবাসে যাদের প্রথম সেমিস্টারের সাপ্লি আছে, তোমরা কবে পরীক্ষা দিতে পারবে। দেখো এখানেও একটা সমস্যা আছে, এটা ইউনিভার্সিটি যতক্ষণ না পরিষ্কার স্পষ্ট নোটিশ জারি করে জানাচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। দেখো এখানেও কি সমস্যা, দেখো যে থার্ড সেমিস্টারের পরীক্ষা যদি মার্চে হয়, আর তাহলে কি হবে, তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টারের পরীক্ষা যাদের সিসিএ বা সিবিসিএস সিস্টেমের সিলেবাস অনুযায়ী আছে, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার সঙ্গেই পরীক্ষা হয়ে যাওয়ার কথা। অর্থাৎ তোমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়ে যাওয়ার কথা। এটা হলে তাও ঠিক আছে, কিন্তু যদি তোমাদের মার্চে পরীক্ষা হয়, অর্থাৎ থার্ড সেমিস্টার যখন পরীক্ষা হবে তখন যদি প্রথম সেমিস্টারের সাপ্লি পরীক্ষা হয়, তখন অনেক সমস্যা আছে। কারণ অনেকের থার্ড সেমিস্টারে তোমরা পড়ছো, তখন পরীক্ষা দেবে, তখন সাপ্লির পরীক্ষা, সেটা হওয়া সম্ভব নয়। হয়তো প্রথম সেমিস্টারে হবে বা সাপ্লির পরীক্ষা, প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা সম্পূর্ণ আলাদাভাবে এবছরে হতে পারে। সেটা ইউনিভার্সিটি নোটিশ যখন দেবে তোমাদের সেটা স্পষ্টভাবে জানিয়ে দেব। আর এখানে যেটা বলার আছে, যে কেন আমি বলছি তোমাদের প্রশ্নপত্র কঠিন হবে থার্ড সেমিস্টারের, বিশেষ করে তোমাদের যাদের থার্ড সেমিস্টারে মাইনর পেপারগুলো আছে। তোমরা জানো থার্ড সেমিস্টারে যে মাইনর পেপারের সিলেবাস, প্রথম সেমিস্টারের মাইনর পেপারের সিলেবাস কিন্তু সেম। সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক, ইতিহাস হোক, তারপর তোমার শিক্ষাবিজ্ঞান হোক, সোশিওলজি হোক, থার্ড সেমিস্টারের মাইনর পেপারের সিলেবাস যা প্রথম সেমিস্টারের মাইনর পেপারের সিলেবাস সেম হওয়ার কারণে যদি প্রথম সেমিস্টারের পরীক্ষাটা আগে হয়ে যায় ওই একই সিলেবাসে, তাহলে যে প্রশ্নগুলো সাধারণত এসে যাচ্ছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু চাপের আছে, তাই প্রত্যেকে ভালো করে পড়ো। আর তোমরা যারা প্রথম সেমিস্টার আছো, তোমরা যথারীতি একদম ভালো করে পড়াশোনা শুরু করে দাও, কারণ সব থেকে বেশি কলেজে সাপ্লি আসে প্রথম সেমিস্টারে। কারণ প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীরা ঠিকভাবে বুঝে উঠতে পারে না, তার মধ্যেই পরীক্ষা, রুটিন পরীক্ষা, এবং তারপরে দেখা যায় ফলাফল ভালো হয় না। কারণ স্কুলে পড়ার জন্য কিন্তু অনেকে বলে, টিউশন টিচার বলে, মানে স্কুলের টিচাররা যথারীতি খুব ভালো করে বলে থাকে, কিন্তু কলেজের ক্ষেত্রে দেখো তেমন কিন্তু কেউ বলার থাকে না, নিজের দায়িত্বে নিজেকে পড়াশোনা করতে হয়। আজ এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। প্রধানত যেটা তোমরা জানতে চেয়েছিলে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে, প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে, সাপ্লির পরীক্ষা কবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এবং তোমরা আর কি বিষয়ে জানতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য